ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে। আপনার কাছে যদি আপনার বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে কি আপনি গ্রহণযোগ্য নয়? আপনার নাগরিকত্ব হারাবে? এই সম্পূর্ণ প্রশ্ন বা আপনার কাছে যতগুলো প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর আজকের আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো ভিডিওটাই কিন্তু আপনারা একদমই স্কিপ করবেন, সম্পূর্ণ দেখবেন। কোন কোন কাগজ লাগবে এবং কোন কোন বিষয়গুলো আপনার জানতে হবে সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওটিতে। এই ভিডিওটিতে টোটাল আমরা 5খানা যে প্রশ্ন রয়েছে সেই 5খানা প্রশ্ন কিন্তু আমরা তুলে ধরবো, যেগুলো আপনারা আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন। সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তুলে ধরবো, সাথে সাথে আপনাদের কি করতে হবে, পরবর্তী স্টেপ কি থাকবে, কোন কোন নথিগুলো লাগে, সমস্ত তথ্য কিন্তু থাকছে এই ভিডিও। তো ভিডিওটা কিন্তু একদমই আপনারা স্কিপ করবেন না। হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু এসআর ওয়ার্ল্ড। আমি সৌরভ। আজকের এই ভিডিওটিতে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গে কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হয়েছে, যেটা কিন্তু অনেক বছর আগে, মানে মোটামুটি 23-24 বছর আগে কিন্তু এই একবার ভোটার ভেরিফিকেশন হয়েছিল। সেই ভোটার ভেরিফিকেশনটা কিন্তু আবারও শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে। তো এই ভোটার ভেরিফিকেশন শুরু হওয়ার পর আপনার কি কি নথি লাগবে, কোন কোন বিষয়গুলি আপনার জানতে হবে, যদি আপনার সমস্ত নথি না থাকলে তাহলে কি আপনার নাগরিকত্ব হারাবেন কি না, সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন বেশি কথা না বলে দেখে নেওয়া যাক। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, বার্থ সার্টিফিকেট কি বাধ্যতামূলক? উত্তর হচ্ছে একদমই না। ভোটার কার্ড তালিকায় নাম রাখতে গেলে বার্থ সার্টিফিকেট ছাড়াও অনেক ধরনের নথি রয়েছে, সেই সমস্ত নথিগুলো কিন্তু দেখালে কিন্তু আপনার যে নাম সেই নাম থেকে যাবে। তাহলে প্রথম কোশ্চেন উত্তর আমরা পেয়ে গেলাম, বার্থ সার্টিফিকেট কিন্তু আপনার লাগছে না। 2 নম্বর প্রশ্ন যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 1987 সালে জন্ম, বাবা মায়ের কি বার্থ সার্টিফিকেট লাগবে? উত্তর হচ্ছে একদমই না। অন্য যে কোনো নথি দিলেই কিন্তু আপনাদের যে ভোটার কার্ড ভেরিফিকেশন সেটা কিন্তু হয়ে যাবে। 3 নম্বর কোশ্চেন যদি আমরা দেখি তাহলে, বার্থ সার্টিফিকেট না থাকলে কি চলবে? উত্তর হচ্ছে হ্যাঁ। বার্থ সার্টিফিকেট না থাকলেও কিন্তু আপনি মোটামুটি 10-11খানা যে অফিসিয়াল ডকুমেন্টস রয়েছে সরকারি, সেই সমস্ত ডকুমেন্টসগুলো দিতে পারেন। সেই সমস্ত ডকুমেন্টসের লিঙ্ক বা নাম দেখুন এই পাশে দেওয়া রয়েছে। এইগুলোর মধ্যে থেকে আপনাদের যেটা থাকবে সেই নম্বরটা দিয়ে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন বা আপনারা কিন্তু এখানে ভেরিফিকেশন করতে পারেন। যেমন আপনার মাধ্যমিকের মার্কশিট দেখাতে পারেন, রেজিস্ট্রেশন দেখাতে পারেন, আপনার যদি এলআইসি দেখাতে থাকে সেই এলআইসি দেখাতে পারেন, আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেই ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেন, বা আপনাদের এই কটার মধ্যে যে কোনো একটা কিছু থাকলেই কিন্তু আপনি এখানে ভেরিফিকেশন করতে পারেন। পরবর্তী কোশ্চেন যদি দেখি, কোশ্চেন নাম্বার 4, কাদের কোনো কাগজ লাগবে না? এটা কিন্তু একটা বড় কোশ্চেন রয়েছে আপনাদের। যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় রয়েছে তাদের কিন্তু কোনো কাগজ লাগবে না। তারা শুধুমাত্র ফর্ম ফিল আপ করলেই চলবে, কোনো প্রমাণপত্র কিন্তু আপনাদের দিতে হবে না। আপনাদের বাড়িতে বিএলও অফিসার যাবে, সেই জায়গা থেকে আপনার একটা ফর্ম দেবে, সেই ফর্মটা বাংলায় হতে পারে, ইংরেজিতে হতে পারে, হিন্দিতে হতে পারে, আপনাদের যেটা প্রযোজ্য হবে সেটা আপনারা নেবেন, ফর্মটা ফিল আপ করবেন, জমা দেবেন, আপনার কিন্তু হয়ে যাবে। যদি আপনার 2002 সালের যে ভোটার তালিকা রয়েছে সেখানে যদি আপনার নাম থেকে থাকে তো। 5 নম্বর কোশ্চেন এবং সব থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেন সেটা হচ্ছে, ভোটার কার্ড আছে কিন্তু কোনো নাগরিকত্বের প্রমাণ নেই বা অন্য কোনো কিছু ডকুমেন্টস নেই, তাহলে কি আপনার নাগরিকত্ব হারাবেন? উত্তর, সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার নাগরিকত্ব হারানোর। যদি আপনার ভোটার কার্ড থাকে এবং আপনার যদি কোনো ডকুমেন্ট মানে কোনো প্রুফ না থাকে তাহলে কিন্তু আপনার যে নাগরিকত্ব সেই নাগরিকত্ব হারানোর কিন্তু অনেকটাই চান্স এখানে বেড়ে যাচ্ছে। এখানে যদি আপনার আবার 2002 সালের আগের যে ভোটার কার্ড রয়েছে সেই যদি ভোটার কার্ড হয় তাহলে কোনো অসুবিধা থাকবে না। যদি 2002 সালের পরে ভোটার কার্ড হয় তাহলে কিন্তু এখানে আপনার একটু সমস্যায় পড়তে হতে পারে যদি আপনার কাছে কোনো ডকুমেন্টস না থাকে। তো অবশ্যই কিন্তু আপনার আগে চেক করবেন যে আপনার যে ডকুমেন্টসগুলো সেই ডকুমেন্টসগুলো রয়েছে কিনা, এবং আপনার যে ভোটার কার্ডের লিস্ট সেই ভোটার কার্ডের লিস্টে কোন সালের ভোটার কার্ডের লিস্টে আপনার নাম উঠেছিল প্রথম। এরপরও যদি আপনার কোনো ডকুমেন্টস না থাকে তাহলে কিন্তু আপনার যে সিটিজেনশিপ সেটা কিন্তু বাতিল হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। আর এটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে। আশা করছি যে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা কিন্তু সেটাটা সম্পূর্ণ উত্তর দিয়ে দেবো। আর যদি কোনো কিছু আপনাদের জানতে হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা কিন্তু আপনাদেরকে এইরকম ইনফরমেশন ভিডিওগুলো সবার আগে দিয়ে থাকি। তো অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আপনাদের পরিবারের সকলের কাছে, কারণ তাদেরও কিন্তু জানতে হবে যে এই যে ভোটার ভেরিফিকেশন সেটা কিন্তু সবার জন্যই করতে হবে এবং সবার কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু রাখতে হবেই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটাকে আমরা এই পর্যন্তই রাখলাম। পরবর্তী নেক্সট পার্ট নিয়ে আমরা আলোচনা করবো, সেখানে কিন্তু আরও অনেক তথ্য নিয়ে আলোচনা করবো। তো তার সঙ্গে জন্য কিন্তু অবশ্যই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।